আমি যে মাছওয়ালা ভাইয়ার কাছ থেকে মাছ রাখি সে ভাইয়ার নাম হচ্ছে দুলাল। তো দুলাল ভাইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। কেন বললাম সেটা এবার একটু বলি। সেটা হচ্ছে দুলাল ভাইয়াকে অনেক আগে বলেছিলাম দেশি পুঁটি মাছ আনলে আমাকে দেওয়ার জন্য, কারণ পুঁটি মাছ ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর মূলা দিয়ে বেগুন দিয়ে এগুলা দিয়ে খেতে অনেক মজা লাগে। কিন্তু আমি তো মাছ কাটায় অত একটা চালু না, সে কারণে ভাইয়া আমাকে কি করেছে জানেন? ভাইয়া আমাকে একদম ছোট ছোট পুঁটি মাছের মধ্য থেকে এই মাছগুলা বেছে বেছে একটা একটা করে বেছে বেছে এই মাছগুলা দিয়েছে। সেজন্য ভিডিওর মাধ্যমে দুলাল ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজকে বিরিয়ানি রান্না করা হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব কিছু নিয়ে নিয়েছি। এখানে বক্সে পেঁয়াজ কাটা আছে, খুব বেশি কাটাকুটি করতে হবে না। হাসিনার তো আজকে এখনো খবর নাই, সম্ভবত আজকে শুক্রবার, সে কারণে আসতে একটু দেরি হচ্ছে। তার আগে সবাইকে জুম্মা মোবারক। তো ঠিক আছে, আমি কাটাকুটি করি, থাকেন আমার সাথে। রান্নার জোগাড়যন্ত্র করে চলে আসলাম আবার একটু ভিডিও করার জন্য। আজকে শুক্রবার যেহেতু সব বাসাতেই বাচ্চারা কিন্তু একটু ভালো ভালো মন্দ খাবার আশা করে, আর একটু হালকা ঠান্ডা লেগেছে, সে কারণে গলাটা একটু ফ্যাস ফ্যাস করছে। এখানে অল্প করে একটু কিশমিশ ধুয়ে রেখেছি। আর রান্না করার জন্য যাবতীয় সব মশলা এখানে নিয়ে নিয়েছি। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভিনেগার, একটু সয়া সস। আর আজকে কি রান্না করব, এখানে আছে কাচ্চি বিরিয়ানির মশলা। আমার মেয়ে বলছিল আম্মু কাচ্চি খেতে ইচ্ছা করে, সে কারণে মেয়ের জন্য চিকেন দিয়ে কাচ্চি রান্না করব আজকে। আর আমি কিভাবে রান্না করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব বরাবরের মতো। বেরেস্তাটা হয়ে গেছে, এটা উঠায় নেব। ছোট্ট ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে রান্না করি। আর কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট আছে এই প্যাকেটের মধ্যেই কিন্তু বৃত্তান্ত দেয়া আছে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়। অত স্টাইল করার তো আমার সময় নাই, আমি আমার মতো করে রান্না করি। আসলে রান্নার ক্ষেত্রে কাউকে ফলো করি না, এটা আমার নিজের মতো করে রান্না বান্না করতেই বেশি ভালো লাগে। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এই তো প্যাকেটটার ভিতরে কাচ্চি বিরিয়ানির প্যাকেটের ভেতর দুইটা প্যাকেট থাকে। একটার ভেতর এমনিতে গুঁড়া মশলা আছে, আরেকটার ভেতরে হচ্ছে আস্ত গরম মশলা আছে। দেখি আস্ত গরম মশলার মধ্যে কি কি আছে। এই যে এগুলা ছিল, ওই যে কাবাব চিনি, একটু শাহি জিরা, তারপর হচ্ছে ছোট ছোট তেজপাতা দেয়া আছে, সব অল্প অল্প করে। আগে রাঁধুনির মশলা আরো বেশি থাকতো, এখন তারা অনেক হিসাব করে মশলা দেয়। তো যাই হোক, আজান দিচ্ছে, কথাটা নাই বা বলি। দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। কেটে রাখা ধুয়ে রাখা যে চিকেন আলু দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলেছি আমি আমার মতো করে শর্টকাট রান্না করার চেষ্টা করছি। সবাই তো অলরেডি আজান শুনে ফেলেছেন। দিয়ে দিব বেশ কিছু কিশমিশ, দিয়ে দিব একটু ভিনেগার, দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিব। এগুলো আসলে না খাওয়াটাই ভালো, কিন্তু আমরা আসলে অনেকদিন পর পর একটু রান্না করি, সে কারণে একটু দেই আর কি। আর এখানে অল্প করে একটু জিরার গুঁড়া দিলাম, টালা জিরার গুঁড়া। আর কিছু দিব না। লবণ তো অবশ্যই দিব পরিমাণ মতো, আপাতত এটুকু দিলাম। আর এখন হচ্ছে মূল মশলা যেটা আছে, এই যে দেখেন এক প্যাকেট মশলা আছে, এটা পুরাটাই দিয়ে দিব।
ব্যাস। এখন খুব ভালো করে কষায় নেব। অল্প আঁচে রেখে আমি চিকেনটা খুব ভালো করে কষায় নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যত সুন্দর করে কষানো হবে রান্না খেতে তত বেশি ভালো লাগবে। আর কি যেন বলে, চিকেন তো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কিন্তু আলুটা সিদ্ধ হতে হয়তো বা একটু বেশি সময় লাগে। আর সেজন্য কি করব, আমি এখানে ফুটানো পানি দিয়ে খুব ভালো করে এটা রান্না করে নেব। যত জলদি জলদি রান্না হয়ে যাক না কেন বা চিকেন সিদ্ধ হয়ে যাক না কেন, যে কোনো খাবার খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে রান্না করে নিতে হবে। পানি কম দেওয়া যাবে না। তার মানে এই না পরিমাণের চেয়ে বেশি বেশি দিতে হবে। বলতে চাইলাম খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়। আসলে সবসময় কুচকাচ করে কথা বলাটা খুব টাফ হয়ে যায়, বিশেষ করে ভিডিও করার সময়। চিকেন কাচ্চি রান্না করার জন্য আমি আজকে 3 পট চাল নিয়েছি, আর চালটা খুব ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজায় রেখেছি। 20 মিনিট বা 30 মিনিট চালটা যদি ভেজানো থাকে তাহলে চালটা কিন্তু রাইসটা একদম ঝরঝরে হবে। তারপর হচ্ছে একটু সাইজটা লম্বা লম্বা হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। চিকেন তো রান্না হচ্ছে, বিরিয়ানির চিকেন। আর এখন আমি চলে আসলাম পুঁটি মাছ কাটার জন্য, সেটা মিডিয়াম আঁচে বসায় রেখেছি, ধীরে ধীরে রান্না হচ্ছে। পুঁটি মাছ খেতে পছন্দ করি, কিন্তু কাটাকুটি করা তো অনেক কষ্ট, এত ছোট মাছ। সে কারণে ওই যে প্রথমে বললাম। আর এই যে দেখেন, পুঁটি মাছ কাটার জন্য আমি 1 বাটি ছাই নিয়েছি। ছাই ছাড়া তো মাছ কাটা সম্ভব না। আজকে সবাইকে পুঁটি মাছ কাটা শিখাবো। কে কে পুঁটি মাছ কাটা পারেন না তাদেরকে। আমি নিজেই মাছ কাটতে জানি না, আমি আবার সবাইকে মাছ কাটা শিখাবো। পারি আসলে, কিন্তু সময় লাগে অনেক। কাটাকুটি করে নেই, তারপর দেখাবো কেমন হলো পুঁটি মাছ কাটা। আগের দিনে কিন্তু একটা খুব ভালো নিয়ম ছিল, সেটা হচ্ছে বাড়ি ঘর খোলামেলা ছিল, কে কোন কাজ করছে, মানে কে কোন কাজ করছে সেটা কিন্তু দেখা যাইতো। একজনকে মাছ কাটতে দেখলে আরেকজন কিন্তু বটি নিয়ে চলে আসতো, যে ঠিক আছে একটু কাটাকুটি করে দিই, তাই না? এখন তো সব জায়গায় ফ্ল্যাট বাসা হয়ে গেছে, ইভেন গ্রামের কথাও এখন শহরের মতো হয়ে গেছে। কেউ কাউকে সাহায্য করার মধ্যে নাই, সবাই আনফসি আনফসি। একটা মাছ কি যেন বলে, এটা খোলসা মাছ। এই মাছটা খেতে অনেক মজা, কিন্তু এই মাছটা অনেক কাটা বাবা, অনেক কাটা। খোলসা মাছ, এই যে দেখেন, এই মাছ কাটাকুটি করতে অনেক বেলা লাগবে, অনেক। সে কারণে আগে রান্নাটা বসায় দিলাম, কারণ আপনাদের ভাইয়া ওরা নামাজ থেকে এসে যদি দেখে আমার রান্না হয় নাই, তাহলে রাগ করবে যে তাহলে আজকে কেন মাছ কাটার জন্য নিয়েছো। ফ্রিজে রেখে দিলেই হতো, কিন্তু ফ্রিজে রাখার পর এই মাছ কাটতে ডাবল কষ্ট হবে, ঠিক না বলেন? এরকম থাকবে না মাছগুলা। সব কিছু ফ্রিজে রাখলে ভালো থাকে বা সেটা ঠিক আছে, কিন্তু মাছের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যায়। তারপর মলা মাছ নিয়ে আসছিল, অনেক বড় বড় মলা মাছ নিয়ে আসছিল। সেটা আর আজকে নিলাম না। ছোট মাছ বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াটা কি বলে ভালো লাগে না। প্রতিদিন যেহেতু উনি আসে, প্রতিদিন টাটকা মাছটা নিয়ে খেতেই মজা। আমার মেয়ে বলছে, কি বলছো বলো তো, এসে বলো। এখন বলতে হবে আমাকে, মাছ কুটা দেখে বলে যে তুমি যে কি মানুষ, তুমি এগুলা মানে তোমার কাছে গন্ধ লাগে না, তুমি এইসব মাছ কাটাকুটি করছো। তারপর কি বলছো, এই বলো। তাই আমার মধ্যে নাকি মেয়েদের স্বভাব নাই? তুমি বলো, ইঁদুর কেউ ভয় না পায়? তুমি ইঁদুর ধরে ফেলো, এরপর আবার কি ককরোচ পারলে মানে ধরে খেয়ে ফেলবে, এমন একটাই তোমার।
তাহলে আমি নাকি ইঁদুর ধরে ফেলি। আচ্ছা, ঘরে যদি ইঁদুর থাকে তাহলে কি ইঁদুরটাকে ধরতে হবে না? তারপর তেলাপোকা থাকলে তেলাপোকাটাকে কি ধরতে হবে না? এখন এগুলা ভয় লাগে না কেন? কেন ভয় লাগবে? তোমার তো মানব জীবন ব্যর্থ বাবু, তোমার মানব জীবন ব্যর্থ। তুমি একটা মানুষ হয়ে তুমি এই ছোট্ট তেলাপোকাকে ভয় পাও, ইঁদুরকে ভয় পাও। কি টিকটিকি? আবার টিকটিকি ভয় পায়? যদি এগুলো একটু বাথরুমে কখনো ভুলবশত থাকে তাহলে ও চিৎকার শুরু করে, এমন জোরে আম্মু মাম্মা বলে ডাক দেয়, মনে হয় যে ও বোধহয় ভূত দেখেছে বাথরুমের ভেতরে। তো যারা এইরকম তাদের মানব জীবন ব্যর্থ। আর আমাকে মাছ কাটতে দেখে বলছে তোমার গন্ধ লাগছে না? তুমি কোনো সমস্যা নেই, কারণ আমার তো তুমি আছো। হ্যাঁ, আমি না সারা জীবন থাকবো। হ্যাঁ, বলে কি আমার তো কোনো সমস্যা নাই, আমার তো তুমি আছো। আমি কি সারা জীবন থাকবো তোমাকে দেখা? ইনশাল্লাহ। এই কাজে হাজার ইনশাল্লাহ বললেও হবে না গো, মানুষ মরণশীল। কোন সময় আম্মু অক্কা পাবো? লেখা আছে যে আমার জায়গায় তুমি আমি চলে যাবা। না, সেটা লেখা নাই, কার আগে কে যাবে এটা বলা যায় না। এসব বলতে এই মেয়ে, তোমাকে আমি বলেছি চিকেনটা নাড়া দিতে? আপনাদেরকে শুনালাম যে সেই ক্যামেরার পিছনে সে আমাকে সারাক্ষণ বলতে থাকে তুমি কেমন মানুষ, তোমার একটু ঘেন্না নাই, তুমি মাছ কাটো, মাছে গন্ধ লাগে না তোমার? আমি বলেছি কি চিকেনটা চুলায় হচ্ছে, তুমি একটু নাড়াচাড়া দিয়ে দাও তো। বলে না না, আমি এখানে আসবো না, এখানে বাঁধবো। সে গন্ধকে বলে এখানে বাঁধবো, এখানে আসবো না। তারপর সে আমাকে লেকচার শুরু করলো, ছি তুমি কেমন, তোমার কাছে ছেলেদের কিছু নাই, তুমি সরি মেয়েদের কিছু নাই। আচ্ছা, কোন মেয়েরা তেলাপোকা ভয় পায়? সাহসী হতে হবে, এরকম টিকটিকির মতো ইয়া নিয়ে সাহস নিয়ে চললে হবে না। আমি বরাবরের মতো সাহসী নারী, বুঝেছো? মহিষী নারী বলছে, মহিষী নারী। তোমার তো এটা প্রাউড হওয়ার কথা যে তোমার আম্মু এত সাহসী, এত মহিষী নারী। জীবনে কি রান্না বান্না করবা না কিছু? হ্যাঁ, আবার হাসে। খুচুনিটা একটু ধরতে বলেছি তাই কেমন করছে। কি যেন বলে, চিকেনটা রান্না হয়ে গেছে তো এখান থেকে আমি তুলে নিয়েছি, এখন এখানে চালটা আমি ভাজাভুজি করে নিব। আর এই তো এই যে চিকেনটা উঠায় নিয়েছি, আলু চিকেন সবকিছু। বুঝেছ? তোমাকে পেটুনি দেওয়া দরকার। এটা কারণ হচ্ছে আমি একটু মাছ কাটাকুটি ভিডিও করেছি। আরে মা, বিশ্বাস করো আর নাই করো, আমার অনেক ফ্রেন্ডও আছে যারা হচ্ছে তোমার ফিশ পছন্দ করে না, স্মেলও নিতে পারে না। তুমি এটা কেন বিশ্বাস করো না? এটা শুধু আমি না, এগুলা সব প্রতিবন্ধী। তাহলে আমি সহকারে সবাই অটিস্টিক, আমি একা না। এখন আমি বলেছি কি আমার ফোনটা একটু ধরে দাও তো, বলে কি না তুমি মাছের ভিডিও করেছো, মানে ও ভাবছে আমি মাছ কাটাকুটির সময় আমি বোধহয় ফোনে মাছ লাগাই নিয়েছি। কি যে অদ্ভুত চিন্তা ভাবনা, আল্লাহ। কিভাবে জানি মাথায় এসে পড়ে চিন্তা আচ্ছা, করতে। তুমি বলো তো তোমরা কিভাবে সংসার করবা আমাকে বলো। এখন আমি অনেক ছোট, এগুলো চিন্তা করার সময় হয়নি। হুম। তারপর ও তুমি তো আবার একটু কালার ইউজ করবা। এই যে একদম অল্প একটু চিনি ব্যবহার করলাম টেস্টটা ভালো আসার জন্য। এখন হচ্ছে সাজানোর পালা। হ্যাঁ, সাজানোর পালা। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে। এগুলোর কারণেই মূলত কাচ্চিটা খেতে ভালো হয়। আর এই তো এগুলোও দিয়ে দিই। অনেকে বলবে আপু কি সে চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করছে, তার মধ্যে আবার ঠ্যাং ঠুং দিয়ে দিয়েছে। ঠ্যাংগুলা কার জন্য দিয়েছি মা তুমি একটু বলো তো? তোমার জন্য, তোমার তো এগুলো পছন্দ। হ্যাঁ, আমার এই সলিড মাংস থেকে আমার এগুলাই বেশি ভালো লাগে। রাইসটা উঠাই রেখেছি, এই রাইসটা দিয়ে দেব। তারপর হচ্ছে
ঘিটা তো জমাট বেঁধে আছে, ঘিটাকে একটু নর্মাল করে তারপর একটু দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। তারপর কালারটা রেডি করে তারপর দিতে হবে। দাঁড়াও, ওগুলো আমি পরে করে নিচ্ছি। হ্যাঁ, এত লম্বা ভিডিও করা যাবে না। আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে বাসায় চলে আসছে, আর আমি ঝটপট চলে আসলাম চিকেন কাচ্চির ফাইনাল লুক শেয়ার করার জন্য। এখানে আমি একটু কালার ব্যবহার করেছি, ঘি দিয়েছি, সেগুলো একটু মিস হয়ে গেছে কারণ হাতে একটু বেশি বেশি কাজ ছিল। আর কি বলে, বিরিয়ানি খাওয়ার জন্য এখানে শসা, লেবু, পেঁয়াজ এগুলা কাটাকুটি করে নিয়েছি। আর আমার পাশের ফ্ল্যাটের ভাবি কি দিয়ে গেছে সেটা একটু শেয়ার করব, তারপরে বিদায় নেব। কেমন? বলেছিলাম ভাবি কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাবি অনেক ধরনের ডাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছে, মোটা চাল দিয়ে, অনেক মজার। এই খাবারটাও অনেক বেশি পছন্দ করি। আর দেশি মুরগি রান্না করেছে আলু দিয়ে, সেটাও দিয়ে গেছে। অবশেষে মাছ কাটাকুটি করে তারপর ঝরা দিয়ে রেখেছি, এখন এটা বক্সে রেখে দেব। আর কি যেন বলে, এখন ফাইনাল ধোয়া হয় নাই, যদিও 2-3 বার লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আবার যখন রান্না করব তখন আবার ধুয়ে নেব। আজকে সারাদিন আপনাদের সাথে মা মেয়ের অনেক গল্প শোনালাম, তারপর অনেক মজার মজার খানা দানা খেলাম। শুকর আলহামদুলিল্লাহ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার ছোট্ট আপার বাসায়। ছোট্ট আপা তো উত্তরা চলে যাবে, এটা ভাবতে গেলেই মনটা খুব বেশি বেশি খারাপ হয়ে যায়। আর চলে যাবে সেজন্য একটু ঘন ঘন আসছি। এসে দেখি আপা অনেক নাস্তা রেডি করে ফেলেছে, পেঁয়াজু, আলুর চপ, তারপরে এই যে ফল ফলাদি এগুলা। আর আমার বোনদের হাতের রান্না, যে কোনো রান্না অনেক বেশি মজার। প্রিয় ভাই বোন বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাকে দেখছেন বা শুনছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আমার ব্লগ ভিডিওগুলা কেমন হচ্ছে মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। তারপর আইসক্রিম খেতে বসে গেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।